ভিডিও শুরুতেই বলে রাখি, সবাই ধন্যবাদ দিয়ে ভিডিওটা শুরু করে, কিন্তু আজকে অনেক দিন পর আমি ডাইরেক্টলি ভিডিও করছি। এর আগে আমি ভিডিও করতাম অন্যভাবে, আমি প্রতিবাদ করেছি। এর আগে স্বপ্নদীপ কুণ্ডু, তার আগে নির্ভয়া কাণ্ড, সমস্ত জায়গায় প্রতিবাদ করেছি। কিন্তু এই পশ্চিমবঙ্গের জনগণ, তোমরা যারা যারা আছো বর্তমানে ভিডিওটা দেখছো, তোমরা যদি মনে করো যে তোমার বাড়িতে পরবর্তীকালে যে বোন আছে বা মা আছে রাস্তা দিয়ে যখন যাবে তখন তারা সেফ থাকবে, তো যদি এইটা তোমার মনে হয় যে আনসিকিওর ফিল হয়, তাহলে তুমি ভিডিওটা দেখো, তারপরে বিচার করবে যে ভিডিওটার মধ্যে যেটা বলা আছে সেটা ঠিক না ভুল। তারপরে তুমি কিন্তু অন্য কিছু চিন্তা করো। আমি তোমাদের কাছে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ 5টা মিনিট ভিডিওটা দেখো। এই 5টা মিনিট তোমাদের জীবনটা পরিবর্তন করে দেবে। আজকে যখন আমি প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখছি, সমস্ত জায়গাতে শুধু আরজি করের ঘটনা, আমি আজ আরজি করের নিউজটা নিয়েই তোমার সামনে ভিডিওটা করছি। ধরো বন্ধুগণ, তোমাদের বলে রাখতে, তোমার বাড়িতে বোন মা সবাই তো আছে। আরজি কার্ডের ঘটনাটা কী করেছিল তোমরা সবাই জানো, নতুন করে কোনো কিছু নয়। আজকে নতুন করে তোমাদের সামনে মেডিকেল রিপোর্ট যেটা বেরোচ্ছে, একটা ডাক্তার, মানে সে আমাদের কাছে ভগবান, ঠিক আছে, সেই ভগবানকে নিয়ে কি করা হয়েছে, এমন জঘন্য কাজ। আজকে তুমি এটা কল্পনা করে দেখো, তোমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, সে সকালবেলা দেখতে পেলে, তাকে আর দেখতে পেলে না, সে ডাক্তারি করতে গেছে, ঠিক আছে, আমি বলছি ব্যাঙ্গালোরের কথাই বলছি। সেই জায়গায় যখন তার নিথর দেহটা তুমি পাবে, সেখানে কিচ্ছু নেই, মানে তার গায়ে কামড়ের দাগ থেকে শুরু করে সমস্ত কিছু যখন তুমি জানতে পারবে যে 14-15টা ছেলে মেয়ে তার উপর যে নির্যাতন করেছে, নিজেকে সহ্য করতে পারবে? আজকে তোমরা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গাতে চুপচাপ বসে বিভিন্ন ধরনের ভিডিও করছো, করছো, আমি মানছি সবাই প্রতিবাদে নেমেছো, অসংখ্য ধন্যবাদ তার জন্য যারা যারা প্রতিবাদে নেমেছো। কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, নির্ভয়া কাণ্ডে প্রতিবাদে নেবে কি হয়েছিল? তোমরা প্রতিবাদ করেছিলে, ভিডিও করেছিলে, স্বপ্নদীপ কুণ্ডুর ব্যাপারে কী হলো, ভিডিও করেছিলে, সব কিছু করেছিলে, কিছু পেয়েছিলে কি? এখনও সেই কেস চলছে। যদি তোমরা কোর্টের ওপর নির্ভর করে চুপচাপ বসে থাকো, তাহলে আজ পর্যন্ত এই যে মেয়েটা মারা গেল আরজি করের এরকম একটা গুরুত্বপূর্ণ কলেজ, যেখানে তিনি জুনিয়র ডাক্তার, সে যখন এইভাবে মারা গেল ধর্ষিত, তাহলে প্রত্যেকটা ডাক্তার সমাজ কেন, প্রত্যেকটা ঘরের মেয়ে আনসিকিওর। আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ে জাতি, আজকে বলছি এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকজন আনসিকিওর। তোমরা কেউ বাড়ি থেকে বেরো না, তোমরা কেউ বেরোবে না, কেন? তোমাদের সুরক্ষিতই নয় তোমরা। এবার একটা কথা বলি বন্ধুগণ, কথাটা শুনতে খুব খারাপ লাগবে। আজকে যে মারা গেছে সে হয়তো তোমাদের কেউ নয়, আমারও কেউ নয়, কিন্তু একটা বিষয় তোমাদের বলে রাখতে চাই, আজকে তোমরা যে আন্দোলন করছো করো, এই আন্দোলনটা 1 থেকে 2 মাস, এরপর সব বন্ধ হয়ে যাবে। আমি আজকে ভিডিওটা করছি, এই ভিডিওটার পরেও অনেক ভিডিও আসবে তোমাদের সামনে, যে ভিডিওগুলো আসবে সহ্য করতে পারবে তো? ঘটনাটা শোনো। সেই দিন 9ই আগস্ট ঘটনাটা, রাত্রিবেলা হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া গেল না। তারপরে তার দেহ যখন পাওয়া গেল, শোনা গেছে যে তার প্রাইভেট পার্টেও রক্তের ছিটা, মানে প্রত্যেকটা জায়গায় রক্তের ছিটা। আমি ঘটনাগুলো যখন শুনি না, প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড তীব্র রাগ ওঠে, সামনে পেলে যেভাবে পারি যেন পুরো ছিঁড়ে খাবো, এরকম একটা ব্যাপার। একটা বিষয় কি জানো, যে সঞ্জয় বা যারা এই কাজগুলো করেছে, আজকে প্রমাণিত হচ্ছে যে এরা এই কাজগুলো করেছে। যদি পশ্চিমবঙ্গের মতো জায়গায় যদি এইরকম ঘটনা ঘটে এবং সেইখানে পলিটিক্যাল লিডারদের যদি এরকম হাত থাকে, তারা যদি এখানে সাপোর্ট করে, তাহলে এর থেকে দুঃখের বিষয় কিছু নেই। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা ফেলে দাও এই পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাটাকেই ফেলে দাও যদি পারো। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিও করার এই উদ্দেশ্য, দেখো মন দিয়ে শোনো ভিডিও, দেখো ভিডিওটা 5 মিনিটের হবে। আজকে তুমি ভাবছো আমার বোন নয় এটা, কিন্তু একটা কথা ভেবে দেখো, নির্ভয়াও কিন্তু কারো বোন ছিল না, সে কিন্তু প্রতিবাদে, তার জন্য কিন্তু অনেক মানুষ প্রতিবাদে নেমেছিল।
তোমরা কি করছো আজকে সবাই চুপচাপ হাত গুটিয়ে বসে নিচ্ছ, বা আমি বলতে চাইছি অনেকে প্রতিবাদে নামছো, সবাই নামো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু প্রতিবাদে নামার পর একটা বিষয় তো মনে রাখো, শুধুমাত্র প্রতিবাদ করে কি তাদের শাস্তি দেওয়া যাবে? সেই যারা অপরাধী তাদের কি সত্যি সত্যি শাস্তি দেওয়া যাবে? এই বিষয়টা একবার চিন্তা করো। যদি এই বিষয়টা তোমরা চিন্তা করো যে হ্যাঁ এই বিষয় তো তোমার হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এরকম চলতে থাকবে 10 বছর, 20 বছর, 30 বছর, তারপরে একটা সময় গিয়ে সবার মনে হবে, সব ভুলে যাবে, ঝামেলা মিটে গেল, ক্লোজ, ছাড়া পেয়ে গেল। এতে কি কোনো রকমভাবে প্রত্যেকটা জনগণ কি মনে রাখছে? শেষ পর্যন্ত মনে রাখছে না। তোমাদের একটা কাজ আছে, যদি করতে পারো, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, শুধুমাত্র ধর্নায় বসে 4 জায়গায় গোল করে বসে কিচ্ছু হবে না। একটাই কাজ করতে পারো, যদি পারো সবাই মিলে ধরে এমন কিছু একটা করার চেষ্টা করো যেটা কেউ কখনো করতে পারেনি। মনে রাখবে, সরকার কেউ নয়, সরকার আমরাই সরকার ঠিক করেছি। আজকে আমি এটা বলতে বাধ্য হলাম তোমাদের সামনে যে তোমরা যে যা পারো স্টেপ নাও, যে যেটা পারো করো, কিন্তু এমন করো কিছু যাতে এরকম নির্লজ্জকর ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে না ঘটে। তোমরা যদি জানতে চাও আমার মাথায় কি প্ল্যানিং আছে, কি করতে চাই আমি, এর পরের ভিডিওটা তোমাদের নিয়ে আসবো, আমি বলে দেবো তোমরা কি করবে। তোমরা পারলে একটা জায়গায় মিট আপ করো, পারলে কলেজ স্ট্রিটে গিয়ে মিট আপ করো, কলেজ স্ট্রিটের ওই জায়গাটায় মিট আপ করো, কলেজ স্ট্রিটের একটা নির্দিষ্ট জায়গায় তোমাদের সবাইকে মিট আপ করার ব্যবস্থা করে দেবো, এমনকি প্ল্যানিংও দেবো, প্রয়োজন পড়লে আমরা যাবো, তোমার সাথে দেখা করব, কিন্তু এমন কিছু করতে হবে আমাদের সবাই মিলে যেটা কেউ করে উঠতে পারেনি। না হলে তোমার বোন বা তোমার মা কোনো একদিন রাস্তা থেকে আর কখনো ফিরে আসবে না, তখন সহ্য করতে পারবে কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা করে তারপরে বসবে। আজকে যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা তোমাদের কাছে অনেকের কাছে খারাপ লাগবে যে আমরা কিছুই করিনি তার জন্য। একটা কথা ভেবে দেখো তো, যার মেয়ে মারা গেছে তার কীরকম অবস্থা, যে 23, 24, 25, 26টা বছর সেই মেয়েটাকে সে মানুষ করছে তার এই নিথর দেহ দেখার জন্য, নাকি তাকে এই সমাজের বুকে আজকে একজন অ্যাসেট তৈরি করেছে সেটার জন্য দেখার জন্য যে তার শরীর, নিথর দেহটা শরীরে পড়ে থাকছে রাস্তায়? আজকে এই প্রশ্নের উত্তরটা দাও তো তোমরা। আজকে সবাই চুপচাপ বসে নয়, অ্যাট্যাক করো, ডাইরেক্ট বুঝিয়ে দাও যে পশ্চিমবঙ্গের মতো জায়গায় জনগণ যদি একবার খেপে যায় তার পরিণাম কি হয়। একটা জিনিস বলবো, যারা যারা শেষ অব্দি ভিডিওটা দেখলে জয় হিন্দ ভারত বলে লিখবে, আর একটা কথা মনে রাখবে, নিজের শরীরের রক্তটাকে গরম করো, টকবক করে ফুটিয়ে তোলো, এবং সমাজের বুকে সেই জায়গায় নিয়ে যাও নিজেকে যেখান থেকে সেই মেয়েটা প্রতিবাদ করতে পারে। সেই মেয়েটাকে আমি কুর্নিশ জানাই যে সেই 14 থেকে 15টা ছেলের সাথে একা লড়ে যাচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু পুলিশ একবারও তাদের সাহায্য করেনি। তার একটা সাহায্য, একটা আর্তনাদে যদি পুলিশ চলে আসতো তাহলে আজকে তাকে এই দিনটা সহ্য করতে হতো না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, পুলিশ না হয় সময় মতো আসতে পারেনি, তোমরা তো সময় মতো আসো, তোমরা তো নিজের বোন ভেবে তাকে জড়িয়ে ধরো, তাকে আগলে ধরো। আমি আগলে ধরা বলতে তার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা এমন করো যাতে সমাজের বুকে আর কোনোদিনও কোনো সঞ্জয় রয় জন্মগ্রহণ না করতে পারে। এইটা দেখতে পাচ্ছ, এটা রাখি কে মেতেছে জানো? আমারও বাড়িতে একটা বোন আছে। যখন ভালোবেসে একটা দাদা তার বোনের কাছ থেকে রাখি এক্সপেক্ট করতে পারে, তাহলে আমি তো তোমাদের কাছ থেকে, তোমরা বন্ধু বান্ধব সবার কাছ থেকে একটা রিকোয়েস্ট আমি করতেই পারি, স্বার্থপর না হয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, এই রাখির মর্যাদাটা রাখো। এই রিকোয়েস্ট করে আমি ভিডিওটা শেষ করলাম, না হলে এরকম নিথর দেহ সমাজের বুকে আরও পড়ে থাকবে। ধন্যবাদ।